এবং পাটের গল্প খরচ দিয়েছেন আমার মাসিমা, তার একমাত্র ননদ মানে আমার দাদার শাশুড়ি স্বর্গীয়া তৃপ্তি রায়ের আত্মার চির শান্তি কামনা। একমাত্র হরিকথায় জীব উদ্ধার, বললো শ্রাদ্ধ করলে হয় না, পিণ্ড দিলে হয় না, ক্রিয়া কর্মে নাই অনুষ্ঠান, একমাত্র হরিকথায় জীব উদ্ধার হইয়া গোলক বৈকুণ্ঠে যায়। হরিকথা বলার আগে বৈদিক সিদ্ধান্ত বেদের মত অনুযায়ী বৈদিক মন্ত্রগুলো আমাদের উচ্চারণ করে নিতে হয়। যাই হোক, আজ যে বৈদিক মন্ত্রগুলো না বলে খালি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। জয় গৌর প্রেমানন্দে। তোমরা চা খাও আর মন দিয়ে শুনে যাও, খাই মাই করো না, চা বিস্কুট দাও। আমি তো তার সন্তান, যে মরণ কালে তোমাকে কি করলে পাবো? ভগবান বললো যা স্মরণ হবে মরণে সেই পাবি। তাহলে মরণে একমাত্র স্মরণ, সেই স্মরণটা তো সারা জীবন অভ্যাস না থাকলে হবে না। তোরা ভাবলে অবাক হবে, প্রায় 1 লাখ লোকের মধ্যে সঙ্গ করে গেলাম। দিদিমণি আগামী বার যদি যাও চলো, বেশি খরচ লাগে না। আগামী বছর ভগবান বলিয়ে দিল যে কি বললেন, অতএব অন্তকালে আমারে সরিয়া যেবা চলি যায় এই শরীরও ছাড়িয়া। সংস্কৃতটা ওইটাই, অন্তকালে মামে কং শরণা মুক্তকালে বাদাম জয়াতি সমদ্ভব নাস্তিতে সংসার। এটা হলো গীতার শ্লোক। গীতার আবার জ্ঞান আছে। অতএব অন্তকালে আমারে সরিয়া, আমাকে সরিয়া মানে স্মরণ করিয়া যেবা চলে যায় শরীরও ছাড়িয়া, সেবায় আমারও ভাব আমার সময় নিশ্চয় গৃহিণী হয়ে নাই তো সংসার। যে আমার নাম নেয় সে আমারই হয়, তার নাম যে নিবে সে গোবিন্দের হবে হবে। তাই খাইতে শুইতে উঠতে বসতে করো হরিনাম, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো মা, হরিনামের না আর বিকল্প কিছু নাই। হরিনাম ছাড়া জীবের আর উদ্ধার, গানগুলো যে করলা, নাম ছাড়া কি উদ্ধার আছে? হরের নাম ওই বকে বলাম, হ্যালো নাস্তিব নাস্তিব গতির অন্যথা। এই জীব নাম ছাড়া তোমার গতি নাই, গতি নাই, গতি নাই, এছাড়া তোমার অন্য কোনো গতি নাই। গীতাতে বললেন এবং অনুবাদ বলল, মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে, যিনি আমাকে মৃত্যুর সময় স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ মানে 1 মুহূর্ত দেরি হবে না। প্রত্যেকটা কথা খুব গম্ভীর, খুব ভাবনা চিন্তা করার, যে মৃত্যুকালে যে আমাকে স্মরণ করিয়া দেহ ত্যাগ করে অর্জুন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হয়। আমার দুঃখ কি এই ব্যাখ্যাগুলো না পাঠকরা করে না। আমার ভাব মানে কি, সে নারী পুরুষ থাকবে না, সে নারায়ণ হয়ে যাবে। সে কালো ফর্সায় জড়জগতের চেহারা থাকবে না, সে কেমন হবে? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। আর গায়ের রংটা কেমন হবে বলো? নব নীরদ, কতবার বলেছি নব নীরদ মানে কি? নব মানে নতুন, মেঘ মানে পুরানা মেঘ হলে হবে না, নতুন মেঘ।
নতুন নবজল ধরো, কত রকম ভাষা, মানে মহাজনটা কত রকম ভাষা দিয়েছে, কত রকম পদ দিয়েছে গো। খালি ভাবো, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভেবে রাখেছ, তুমি ভাবো তাকে। আমরা বলি ভাববে ভাববে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভেবে রেখেছে, ভাবো তুমি তাকে। ভগবান বলেনি গীতায়, বলেছে কিনা নবম অধ্যায়, অনন্য চিন্তায় মা যে জনাবজ্জ পাশ হতে দেশাং মৃত্যু বিযুক্তানাং যোগাক্ষিয়ম বহম্ম। অনন্য চিন্তায় মানে আর কোনো চিন্তা সব বাদ দিয়ে যে আমার চিন্তায় বসে থাকে, অর্জ সে খাবে কি পড়বে, তখন আমি তার চিন্তায় আছি। ওই দেখো এক শিষ্য কন্যা কতদিন দিয়ে গেছে আমাকে, হ্যাঁ 14টা আইটেম দিয়ে, তার দেখা হয়নি আমাদের ফোনে ফোনে কথা। গুরুবাড়ি আসছে, বলে এক গাছের তলায় বাস করতে 2 দিন বাস করবো না কেন? বলে ওই গাছের মায়া যেন তোমাকে স্পর্শ না করে। তো গাছেরও মায়া আছে, না গাছ থেকে আরাম, কি ঠান্ডা কি শীতল, এখানে আসে বসলে ভালো লাগবে। এই জন্য বাপির বাবারা সব ওই বটতলা দিয়ে ঠাস খেলে, ফুল ফুল করে হাওয়া আসে, আর বটতলায় হাওয়া আরো বড় গ্রহণ বললো করবো। তো যাই হোক, একজন কথা না, এই চা খাওয়াটা বন্ধ করতে হতো। বলেন গোধূলি লগ্নে আমাদের সুন্দর মুহূর্তে দেবহূতির সাথে আমাদের কদম্ব মুনির শুভ বিবাহ হলো। প্রেমানন্দে বলো হরি হরি বল, হরি হরি বল। যদিও যার জন্য আজকে পাঠ, সে চিরকুমারী ছিলেন, তার কোনো পাপও ছিল না, তার কোনো শত্রু ছিল না। তিনি আলাপ হলে আমার পিসিমা, মানে খুব ভালো। যদি আমি যাই ঢুকতে, 2 ভাই বোন পাগল করে যেত মাসিমাকে চা করার জন্য। অজিদাতে এদিকে মেশাই। তো যাই হোক, তার আত্মার চিরশান্তি লাভ করুক। আমারও ভাগ্য তার আত্মার জন্য আর কি হরি কথা বলতে পারছে। এই পাশে তার প্রাণটা ত্যাগ হয়েছে গত রবিবার। এই দিনটা ছিল প্রতিরামে তার ভাস্তা, মানে তার তো শ্রাদ্ধ বাসরে আগে গীতা পাঠের ব্যবস্থা থাকেই থাকে। ওই আমরা গীতা দিয়ে শুরু করলাম, ভাগবত দিয়ে বিশ্রাম দিব। শুধু ভক্ত মন্ডলী দেখো, দেব দাম্পত্য কি সুন্দর ভাষা লিখে দিব, দেব দাম্পত্য, দেব আর মানব। দেব মানে কি? কপিল মুনি তো স্বয়ং পুরুষ অবতার, স্বয়ং গোবিন্দ। তাই গৌর প্রেমানন্দে দেখো মাঘ মাসে এই পাঠটা বেশি করে মকর সংক্রান্তি উপলক্ষে আছে। তো এখনো কপিল মুনি ওই সমুদ্রের তীরে, ওই গঙ্গার তীরে, গঙ্গা সাগরকে কোথাও যায় না, ওখানে আছে, তাকে সেবা করছে কে বলতো? স্বয়ং সাগর। সাগর তাকে ফুল জল সব দিয়ে তাকে সেবা দেয়। কে দেখতে পায়? যার দেখার চোখ আছে, তিনি আছেন। এবার বলতে আমার খারাপ লাগছে না, কামারহাটি জয়রামবাটিতে গিয়ে এবার সত্যি কথা বলতে গিয়ে রামকৃষ্ণ শারদামণি সাক্ষাৎ দর্শন পেলাম একদম, মানে অদ্ভুত। তাকে এর আগেও গেছি, সেবার সে অনুভূত হয়নি। এবার আমাকে কেউ আনতে পারছে না, আমি সেখান থেকে আসতে পারছি না। ভক্তরা তো বিরক্ত, ভাড়া গাড়িতে গেছে, ওরা নড়ে তো আমি আর নড়ি না, আমি বসে আছি, আমার ছাড়া ওরা আসতে পারছে না। কিন্তু আমাকে যেন কি ওখানে আটকা রাখছে শারদা মানের ঘরে। শারদা মান একদম কাছাকাছি চলে আসতে আমার কাছে, সেই রূপ, সেই তার সৌন্দর্য, লাল শাল পরিয়েছে, মানে কি সুন্দর লাগছে তাকে দেখতে। মায়ের ফটো এনেছি, দেখবে কি সুন্দর। মা পা টান করে, আমি বলে দিচ্ছি, মার ওই পা টান করা ছবি মার বৈধব্যের পরে তিনি পা টান করে রেখেছেন। ওই ফটো যার ভান্ডার ঘরে থাকবে, তার ঘরে কোনোদিন অন্যের অভাব হবে না, হবে না, হবে না। একজন স্বয়ং অন্নপূর্ণা মা, মা জগদ্ধাত্রী। দেখো রামকৃষ্ণ কাকে পূজা করলেন? শারদা মাকে, মাতৃজ্ঞানী।
যে রাম সেই কৃষ্ণ, একাধারে রাম ও কৃষ্ণ। ভক্তরা আম খেতে চেয়েছিল, সেই আম গাছটা আজও আছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে আমের আটি লাগিয়ে সঙ্গে সঙ্গে আম গাছ হলো, আম গাছ থেকে আমের মুকুল আসলো, সঙ্গে সঙ্গে আম ধরলো, আম পাকলো, গাছ ঝাঁকা দিয়ে সবাইকে আম খাওয়ালেন। সেই লীলা রামকৃষ্ণ পরমহংস ওই গাছটা দেখে সবাইকে বললো, সবাই অবাক। সন্ন্যাসী বললো, হে বালক, তুমি এত জানলে কি করে? আমাকে বালক বলছি, বুড়া লোকটাকে, মানে ওনার বয়স বালকই তো, তুমি অনেক স্টাডি করো না। আমি বলছি তো আমার সাথে 25 জন শুনছিস আমার কথা। এই সে আম গাছ, যে আমার গৌরাঙ্গ সেই তো রামকৃষ্ণ। গোড়াচাঁদ যে লীলা করলেন শ্রীবাসের অঙ্গনে, এই কামারহাটিতে তিনি এই এক লীলা করেছেন, এই জয়রাম বাড়ি তিনি এক লীলা করেছেন। অসময়ে ভক্তরা কি বলবো, ফাল্গুন মাসে আম খেতে যাচ্ছে, তখন কি আম হয়? আম আছে দেশে, বলে একটা আঠি নিয়ে আয়। হিরে মানে তার ভাগ্নি একটা আঠি আনলো, বুঝলে? আঠি পাওয়া তো মুশকিল, মানে পুরোনো আঠি তো পাওয়া যায় না, আঠি গুলো থাকে না, গাছ আঠি থাকে, আর সব আঠিতে গাছ হয় না। মানে যে আঠিতে বীজ নাই সেই আঠি এনে দিল হিরে, সেই আঠি মাটি গাড়লো, সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেল। সেই আম গাছ আজও তো দিদি, আম গাছটা হাতাতে হাতাতে আম গাছটা তেল তেলা হয়ে গেছে। আমের গাছের আর ওই খড়খড়া নেই, মানে এত লোকে হাত পায় না, ফটো তোলা নিষেধ, বর্ষকে কে কার শোনে, যারা ওই মাহাত্ম জানতে ওই গাছ ছুঁয়ে দেন। আমি তো পাটা খাইটা কোনো কষ্ট হাত দিলাম গাছে, হাত ওই গাছে হাত দেবে না, কারেন্ট লেগে যাচ্ছে। অন্তর থেকে সেই অনুভূতিটা আসলো, এই সেই গাছ, এই সেই গাছ। আর এমন কৃপা করলো, ওইখানে আবার জিলাপি পেলাম, জিলাপি ভোগ দিলাম। মনে আছে গিরিশ ঘোষ মানে জিলাপিটা খেতে দিল না, ওরে হিরে আমার স্বাদের জিলাপি খাওয়া হলো না রে। যাই হোক, রাধে রাধে। আজকে কদম্ব মনে সাথে দেবহূতির বিবাহ হলে দেব দাম্পত্য লীলা শুরু হলো, প্রেমানন্দে বলো হরি হরি বল। কোথায়? এই সরস্বতী নদীটা খুব বিখ্যাত, ভাগবত লেখা হয়েছিল সরস্বতী নদীর তীরে, আর এই দেব দাম্পত্য লীলাটা হয়েছে সরস্বতী নদীর তীরে। এখন কি করলেন আমার দেবহূতি মা? দম্ভ, অহংকার, কাম সমস্ত পিতৃ গিয়ে পরিত্যাগ করে আসলেন। সাথে কি আনলেন? মেয়েদের কি আনতে হয়? খালি গাছ কোটা আর গয়না নিয়ে আসলে শ্বশুর বাড়ি হয় না, বাবার বাড়িতে কি কি রেখে আসতে হয়? কাম, ক্রোধ, লোভ, লালসা, মদ, মাৎসর্য এবং সরূপও, সাথে কি দম্ভ, অহংকার সব পরিত্যাগ করে স্বামীর বিয়ে আসতে হয়। কি সুন্দর করে লিখেছে লেখক। সমস্ত পরিত্যাগ করে দেবহূতি মা আমার প্রেম প্রীতি ভালোবাসা সেবা পরায়ণ হয়ে স্বামী সংসার করতে লাগলো। প্রেমানন্দে বলো হরি হরি।